তারপরেও এটা জায়েজ আছে, তবে সেটা নিশ্চয়ই হইতে হবে কোনো ভালো কোম্পানি, আমাদের খেলার কোম্পানি, আমাদের দেশীয় কোম্পানি হইলে সব থেকে বেটার। ওকে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক একটা নতুন ব্লগে। আর জমার নামাজ শেষ করে বাইরেছি বাড়ির উদ্দেশ্যে। এর আগ পর্যন্ত ব্লগ করিনি কারণ মোবাইলে চার্জ ছিল না। বাঁচতেছে দুপুরে 3:10। আসমানের বাচ্চা যে নাটক করতেছে আল্লাহ জানে বৃষ্টি হয় কিনা সন্ধ্যার পরে। চলিতেছে ঈদ বাজার। বাবুর রি ভিড় দেখেছো? গাড়ি মারি দিয়ে পুরো এলাকা ভর্তি। আয় হায় রে, বিশাল। তিনো রাস্তা একবারে জ্যাম আটকাইছে, তিনোটা, এটা 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 তিনোটা। আয় হায় রে অবস্থা। কালকের থেকে যে গোমট আবহাওয়া ভাই রে ভাই, সূর্য দেখাই বারন্ত। পুরা রাস্তা ঠিক করছে, দূরে ঠিক করার টাকা পায় না মনে হয় এখন, হতচ্ছাড়া যে লেভেলের ধুলা। যাই হোক, আপাতত হেমাদপুর আছে, এখান থেকে আরেকটা গাড়ি ধরে ডাইরেক্ট সিংগায়। হজরতপুর আর সিঙ্গের হলো 15 কিলোমিটার। হেমাদপুর বাজারে মোটামুটি জিনিস সস্তাই আছে, বাট আইসা কিনা হয় না, এই আর কি। সবজি থেকে কিনে শুরু করে মোটামুটি সবই সস্তা পাওয়া যায়। ভিড় দেখেছো? ভিড় পুরা বাজারেই ভিড়। বাস এটাতে করে যাওয়ার আশা থাকলে 1 ঘন্টাও যাওয়া হইবে না। আমার মনে হয় সিএনজিতে করে চলে যাওয়াই ভালো। সবগুলা গাড়ি ফাঁকা, এখন কি করতাম এটাই বুঝতেছি না। Yes, this is our Singer bus stand. আর আসমানের অবস্থাটা দেখ ভাই, পুরাই 100 হয়ে আছে। যা যা যা, তোরা ছাড়া দিছি, যা। ড্রিম ভাই ড্রিম, এই মাঠে ক্রিকেট খেলার ড্রিম। নামাজের টাইম হয়ে গেছে, বাজার মসজিদ থেকে নামাজটা পড়ে যায়, তাহলে ব্রিজে খাড়াইতে পারবো। আর 8 মিনিট বাকি আছে 5টা বাজতে। বাসার থেকে এই পর্যন্ত আসতে মোটামুটি 1 ঘন্টার একটু বেশি লাগছে, 1.5 ঘন্টার কাছাকাছি। বাট পরিবেশটা সেই। এই জায়গার ছবিগুলো ভালো আসতেছে না, কিন্তু প্লেসটা সেই। অন্ধকার অন্ধকার লাগতেছে ছবিতে। সব 5টা বাজে। এবার সুন্দর মতো বাড়িতে যাওয়ার মাঝখানে ব্রিজে একটু দাঁড়াইয়া তারপরে যাবো গা। গরুর হাট মোটামুটি ফাঁকা, মাত্র কয়েকটা গরু আছে, আর এদিকে পুরাটা ফাঁকা। আর কাঁচা বাজারের অবস্থা অনেকটা ফাঁকা ফাঁকাই। This is my নদী। নদীর অবস্থা তো খারাপ ভাইরে ভাই। ইফতার টাইম আছে মোটামুটি 40 মিনিটের মতো। আমি একটু এখানে বাতাস খেয়ে চলে যাবো। বাতাসও নাই ভাই, কি একটা অবস্থা। নদীর পাড়ে ইফতার পার্টি চলতেছে, নাই একদম 1 2 3 4 চারটা গ্রুপ, 4টা গ্রুপ। এই পাশে একটা আছে, আর এখানে এরা কি করতেছে কে জানে, অথবা এরাই এইখানে করতেছে। ঢাকার থেকে বাইরে লাভ কি হলো যদি গাড়ির সাউন্ডে শোনা লাগে? কি একটা অবস্থা। নাই নাই, ঢাকার শহরে অথবা ঢাকার বাইরে, বাংলাদেশের কোনো জায়গায় আর শান্তি নাই। তবে মাঠের অবস্থা মোটামুটি চমৎকার লাগছে। মাঠে কিছু গাছপালা দেখছি আমি। গতবার যখন আসছিলাম তখন তো পুরো মাঠে মোটামুটি ফাঁকাই পাইছিলাম। এখন কি এগুলো পেঁপে গাছ আছে কিছু, আরো হাবিজাবি কিছু গাছ আছে। হ্যাঁ, ব্রিজে মোটামুটি একটা রিল বানানো হয়েছে। এখন সুন্দর মতো বাড়ির দিকে জায়গা। আমার ঘড়িতে 35 বাজে, আর মোটামুটি আমার ঘড়ি 2-3 মিনিট ফাস্ট, এই আর কি। আর মোটামুটি আধা ঘন্টার মতো সময় আছে ইফতারে, আধা ঘন্টা একটু বেশিই আছে। তো চলো বাড়ির দিকে আস্তে ধীরে যাওয়া শুরু করি।
এই রাস্তাটা তো সেই লাগতেছে, এতদিন তো এত সুন্দর লাগতেছিল না, আজকে এত ভালো লাগতেছে কেন? কাহিনী কি? এখানে নতুন কয়েকটা গাছ হয়েছে, এর জন্যই মনে হয় আরো বেশি সুন্দর লাগতেছে। আর যেহেতু বসন্ত চলিতেছে, অতএব গাছে তো নতুন পাতা রহিয়াছেই, এর জন্য আরো সুন্দর লাগতেছে এই আর কি। আর পরিবেশটা আজকে চমৎকার, জাস্ট রোদটা যদি একটু ভালো বাইরে তো আর একটু ভালো লাগতো এই আর কি। আর আমি যে আজকে বাড়িতে আইছি এটা কেউই জানে না, এখন জামু যা যদি দেখি যে আর কেউ বাড়িতে নাই তাহলে তো সেই, বাড়িতে সবাই আছে আমি জানি, তাদের লগে দেখা করতে আসছে এই আর কি। বাবা ফোন দিয়েছিল একটু আগে, জিজ্ঞেস করতেছে তুই যে বাড়িতে গেছস কাউরে কয়ে গেছস? আমি কইতেছি না, আমি কাউরে কইয়াই নাই। বাবা কইছে যদি ইফতার কেউ না দেয় আমি ফানি ছাড়া কিছু ইফতার করি না। ওইটা আমার চাচা হয়, ঠিক আছে, উনি যাইতেছে আর ওনার স্টুডেন্টের কাছ থেকে সবক নিতেছে। হাফিজি পড়লে এরকম হাইটে হাইটে রাস্তা দিয়ে যাইবো আর পিছন দিয়ে স্টুডেন্টরা সবক পড়তে থাকে, ওটা সুন্দর থাকে, সেই স্টাইল। ইয়েস কাকা উই নো, কারেন্ট থাকলেও চলে, কারেন্ট না থাকলেও চলে। বিলাইটা সুন্দর না, ডাইরেক্ট আক করে চায় আমার থেকে। রাস্তাতে হাইটে গেলে কত মানুষে কতভাবে লুক দেয়। ব্রো কি অবস্থা? রাস্তাতে যাচ্ছি আর ভিডিও করছি, বুঝো নাই? যাও যাও আসতেছি। আওয়ার মেহেদি ভাই, আজকে বাড়ির ব্লগে আমি উল্টাপাল্টা বহুত বকর বকর করবো ভাই। আজকে আমি বাড়িতে আইসি উল্টাপাল্টা বক বক করতে, আর সূর্য থাকা অবস্থায় একটু বেশি ভিডিও করে ফেলাতেছি, কারণ সূর্য গেলে আর ভিডিও করা হবে না। বড় কাকা আসেনি ছাই, আছে তো মনে হয় তো। What's going on, brother? হাই দাদে, কোন চিপায় আছে রে? কত ভেজাল, মানুষের জিগায় জিগাইছি, চিনি না আমি কিছু। আমার বাড়িটা ভাইঙ্গা গেছে গা সমস্ত কিছু নাই, তোকে ভিতরে তো নিমুনা তো করে আমি বাদ দে, আমি আমার বাড়ির ভিডিও করে যাইগা। বাড়ির অবস্থা সেই মচৎকার হয়ে আছে, পরিবেশের কারণে আরো মচৎকার লাগতেছে বেশি, একবার 100 উন্নত মানের বিলাই, উন্নত মানের বিলাই। হাই হাই রে সাউন্ড রে, কানটা পুরো খাই দিছে। 11 বাজে, মানে হলো 2 মিনিট বাকি। কাংসা গ্রামে একটা লাইটও নাই, কি একটা অবস্থা, পুরোই আন্ধার। যাই হোক, ইফতার খাওয়া শেষ, এখন যাই মাগরিবের নামাজটা পড়াই, তারপরে কিছুক্ষণ কথাবার্তা কইয়া বাইরে যাব। I love the sound. শেষ ভাবে শেষ, নামাজ কালাম শেষ, আইতে আইতে বেশি লেট হয়ে গেছিল, নামাজ মিস করছি। নিজের ব্লগের ফুটেজ নিজের ব্লগে আবার হয়তো মজাই লাগে। ওকে, শেষ কাহিনী। এবার সুন্দর মতো ডাইরেক্ট দৌড় দেওয়া লাগবো, কারণ হলো 8টার কাছাকাছি বাজে। ফাট করে এত অন্ধকার হয়ে গেছে, কি লেগে চিল্লাইতেছে পোলাফ্যান্টি এখনো। ভাই হঠাৎ করে বড় গেছে কিনা, আমি আমার কাছে ঈদ সালামি চাইতেছে এডি। আল্লাহ, আমার কি সালামি দিব তার খবর নাই। It is time to go. মারাত্মক রাস্তা। বাহ, সিঙ্গার বাজার তো পুরোই ফাঁকা, ইফতারের পরে কেউই নেই। এখন যাই বাড়িতে, যেহেতু এসছি আমার বন্ধুর সাথে একটু দেখা করে আসি। ইফতি আছে এদিকে কোথায় জানি, ওই মাঠে মনে হয় আছে, স্কুলের মাঠে। দিস ইজ দ্য সেন্টার ফিল্ড অফ সিঙ্গার উচ্চ বিদ্যালয়। এক একটা দোকান ডাইরেক্ট ঝাঁকানাকা বানায় থুয়ে দিচ্ছে। ব্লগ করতেছ? হ্যাঁ, বাড়িতে আমি ব্লগ করুম না, ব্যবসায় লস হয়ে যাবে তো তাইলে। তুই তো গরিব, তুই এক টি শার্ট পরে সারা জীবন থাকস, আমার দোষ আছে? ওইটা ব্যাপার না, চল। কি অবস্থা বন্ধু? বন্ধু ঈদের ব্যবসা নিয়ে বহুত বিজি। আজকে গরিব বলে সব প্রিমিয়াম কালেকশন দেখা লাগতেছে, যেদিকে তাকাই সব খালি প্রিমিয়াম। করো বন্ধু, প্রিমিয়াম কাপড়ের ব্যবসা করো, প্রিমিয়াম কাপড়ের ব্যবসা। চল আগা। স্বপ্ন এখন সিঙ্গাইরে, চল একটু স্বপ্ন আউটলেটটা দেখি। ও বাবা, বিশাল আউটলেট বানাইছে, কাহিনী কি রে? অবশ্যই এখন সিঙ্গারের বাসি সব বিদেশি তো, প্রবাসী খালি টাকা আনে আর খায়। বন্ধু, বন্ধুকে 2টা আইসক্রিম কিনে দিলাম। বন্ধু আগাও আগাও, তোমার ঈদের গিফটের জন্য, ঈদের সালামির জন্য তোমার অপেক্ষায় আছি আমি, আগাও। আল্লাহ হাফেজ, থাকো, চলো। This is হেমায়তপুর। মারাত্মক ভিড় ভাই, মারাত্মক। ঈদের বাজার দেখেছো, ভেঙে চড়ে ফেলছে একদম। বাস ডাইরেক্ট মিরপুর। পিঁপড়ার মতো মোটরসাইকেল লাগতেছে। Ai găsim mai mult time someday.
আরে ভিড় রে। জিমে আইসা বসছি তো ভালো কথা, লেকিন মোবাইলে চার্জ নাই। জিম কইরা তাড়াতাড়ি বাসায় যাওয়া লাগবে, শরীরে এরকম শক্তিও পাইতেছি না। আইসা সারা জীবন খালি হাইটটাই শেষ করলো। শরীরের যে কন্ডিশন তাতে আজকে বেশিক্ষণ জিম করা যাইব না, আধা ঘন্টা অথবা 40 মিনিট জিম করে বাইরে যাবো। খালি বেটা এখন 68 দেখাইতেছে, খালি বেটা 65 কবে নামবি বেটা? ওকে ফাইনালি অল জান চলে এসেছি বাসায়। ব্লগও এখানে শেষ, চুলমুল পুরো শেষ হয়ে গেছে ভাই, যে ধুলা বালি ঢাকা শহরে। যাই হোক আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর আজকের নামাজটা মিস হয়ে গেছে, বেশি কাহিনী করতে যাই, মাঝখান দিয়ে নামাজ মিস করে ফেলাইছি। যাই হোক ব্যাপার না, এখন নামাজ পড়া লাগবে, খাবারটা খায় নিই, তারপরে নামাজ কালাম পড়ে ঘুমিয়ে যাব। তো দেখা হচ্ছে কালকের ব্লগে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।